সঙ্গী যখন সব বাধা পেরিয়ে হয়ে ওঠেন চিরকালীন, তখনই তো প্রেম অমর প্রেম। আর এই অমর প্রেমের কাহিনীই বলবে অমর সঙ্গী। সম্প্রতি হয়ে গেল ছবির ট্রেলার লঞ্চ। নামটার সঙ্গে অফকোর্স আমার মনে হয় সারা পৃথিবী সব বাঙালিদের ভীষণভাবে একটা কানেক্ট আছে। এবার 87-এর ছবি, কিন্তু আজকে যে অমর সঙ্গীকে আমরা আজকে টিজার দেখেছি, এর আগে ট্রেলার দেখলাম আমরা আজকে, এটা একটা অন্য রকম প্রেমের গল্প। সেটা আমার টিজারেও খুব সুন্দর লেগেছিলো, খুব ভালো লেগেছিলো। আর ওই সিনেমার ল্যাঙ্গুয়েজ পাল্টিয়েছে, সময় পাল্টিয়েছে, সিনেমার দর্শক পাল্টিয়েছে। সেখান থেকে দাঁড়িয়ে আমার ব্যক্তিগতভাবে এই ট্রেলারটা খুব ইন্টারেস্টিং লেগেছে, কারণ এই যে একজন এক্সিস্ট করেন আর একজন এক্সিস্ট করেন না, তার মধ্যেও যে একটা বন্ডিং আছে, সেটা ট্রেলারটা খুব স্পষ্ট। এবং এটা একটা অন্যরকম ট্রিপ দেবে বলে আমার মনে হয় দর্শককে, কারণ এই ধরনের ছবি সারা পৃথিবী জুড়ে, ওয়ার্ল্ড ওয়াইড যে সমস্ত ছবি এই ধরনের হয়েছে, সেটা হয়তো প্রেমের নাও হতে পারে, কিন্তু এইটা মানুষের কাছে ভীষণ গ্রহণযোগ্য একটি সম্পর্কের একটা, কারণ ভেতরে ইনার মাইন্ডে একটা মানুষ যদি চলেও যান, সেই ইনার মাইন্ডে থেকে যান বলে আমার ধারণা। সেটাকে নিয়ে এরা প্রেম দেখিয়েছেন, কমেডি দেখিয়েছেন। আমার যেটুকু মনে হচ্ছে, ইফ আই এম নট রং, একটা ট্রায়াঙ্গল জায়গাও তৈরি হচ্ছে অল্প করে। হ্যাঁ, মানে সো এটা মানুষের ভালো লাগা উচিত। এবং আমাদের বাঙালিরা, আমি যেটা বারবার বলি, ফ্যামিলি নিয়ে এসে ছবি দেখতে চান, এটার মধ্যে সেই পুরো এলিমেন্টটা আছে। আমার আন্তরিক শুভেচ্ছা টু অমর সঙ্গী এবং অমর সঙ্গীর এন্টায়ার টিমকে, কারণ তারা আজকের দিনে এসে এই নামটা নিয়ে তারা ফিরছেন। কিন্তু আলটিমেটলি এটা প্রেমের ছবি। অমর সঙ্গীও প্রেমের ছবি ছিল বলবো না, অমর সঙ্গী মানে একটা কাল্ট অমর সঙ্গী ছবি ছিল, সেখানে আবার এই নামেই আর একটি অন্যরকম প্রেমের ছবি নিয়ে ফিরছেন। আমার আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন পুরো টিমকে। আমি নিজে বুম্বাদার প্রোডাকশন হাউসে কাজ করেছি, আমার একটি সিরিয়াল অদ্বিতীয়া বলে, তো সেটা বুম্বাদার হাউসে কাজ করা, যেটা আমাকে একটা হিউজ মাইলেজ দিয়েছে আর কি ছোটো পর্দায়। যেখান থেকে আমার প্রথম সিনেমাতে, ইনফ্যাক্ট আমার অতনুদার রূপকথা নয়তে আমার অদ্বিতীয়া দেখে আমাকে কাস্ট করা হয়েছিল, আমাকে আর গৌরবকে। তো সেটার জন্য বুম্বাদার প্রতি আর কি আমাদের অনেক ভালোবাসা, অনেক কৃতজ্ঞতা। কিছু না কিছুভাবে এখানকার প্রত্যেকটা মানুষই বুম্বাদার দ্বারা কোনো না কোনোভাবে আর কি ভালোবাসা পেয়েছে, উপকৃত হয়েছে। তো আজকে আমাদের মানে এরকম একটা ট্রেলার লঞ্চে এসছে, তো তার জন্য বুম্বাদাকে থ্যাংক ইউ বলেছি একটু আগে, তার জন্য গালিও খেয়েছি থ্যাংক ইউ বলে, তো থ্যাংক ইউ আর বলবো না। মানে এটা আমাদের কী বলবো অধিকার, যে বুম্বাদার আসাটাই অধিকার আমাদের, যে আসতেই হবে। অমর সঙ্গী নামে একটি সিনেমা হচ্ছে, তাতে যদি দাদার আশীর্বাদ না থাকতো, তাহলে আমাদের এই সিনেমা রিলিজ করা বৃথা হতো বলে আমি বিশ্বাস করি। এটা আমি প্রথম দিন থেকে বলে আসছি। আজকে দাদা এখানে এসছে, আমাদের সঙ্গে আসছে, আমাদের ট্রেলার লঞ্চ হচ্ছে, আর ডে ইজ মেড, আর ফিল্ম ইজ মেড। থ্যাংক ইউ সো মাচ। আর এই সিনেমাটা একটা অদ্ভুত জনরা, আমি বিশ্বাস করি ইটস আ হরর রম কম। এই সিনেমাটার মধ্যে একটা অদ্ভুত হরর এলিমেন্ট আছে, যেটা ট্রেলারে একদম স্পষ্ট। অনেক ভালোবাসা আছে, অনেক রোম্যান্স আছে, ইমোশন আছে, মান অভিমানের পালা আছে সবটা, কিন্তু একটা অদ্ভুত হিউমারের লেয়ারও আছে। এই সবটা অবভিয়াসলি সম্ভব হয়েছে আমাদের রাইটার এবং ডিরেক্টর, এই দুজন মানুষের জন্য। বাঙালি ভ্যালেন্টাইন্স ডেতে একটাই বলবো, সে অমর সঙ্গী দেখুন। আরও অনেকগুলো বাংলা ছবি রিলিজ করেছে, কিন্তু একটু বেশি করে অমর সঙ্গীর প্রমোশন করবো। শ্রীমাকে এখানে তোমরা পেতে চলেছো শ্রীয়ের চরিত্রে, মানে শ্রী মায়ের মাটা বাদ দিলে যে শ্রী থাকছে, সেই শ্রীয়ের চরিত্রে। অ্যান্ড আমার অপোজিটে রয়েছে অনিরুদ্ধ, তার ক্যারেক্টার নেম ঈশান। আজকেও আমাদের এখানে উপস্থিত হতে পারেনি। সো আমরা দুজন হচ্ছি জয়ীদের খুব ভালো বন্ধু, ছোট থেকে বন্ধু। অ্যান্ড ওদের জীবনে ভালোবাসার ওঠা পড়া, যে কোনো সিচুয়েশনে বন্ধুরা যেটা করে সব সময় জাজ না করে পাশে থাকার, তেমন একটা চরিত্র। এবার সেই চরিত্রে যে কী কী টুইস্ট রয়েছে, সেটা কি ভয় দেখাবে, না বন্ধুদের হেল্প করবে, না পাশে দাঁড়াবে, আগলে ধরবে, সেটা কিন্তু মুভিতে গিয়েই আপনারা দেখতে পাবেন। ভেরি ইন্টিগ্রাল পার্ট অফ অমর সঙ্গী। এবং একটুকুনি এটা আসার জন্য দেখতে হবে, জানো তো, 31 জানুয়ারি মানুষজনকে আসতে হবে দেখার জন্য আমার চরিত্রটা কী। এটা বলতে পারবো যে ভেরি ইন্টিগ্রাল পার্ট।
আর অমর সঙ্গী কি হচ্ছে, মানে ক্রাক্স অফ অমর সঙ্গী হচ্ছে আমার চরিত্রটা। এর বেশি সত্যি বলতে পারবো না, ডিরেক্টর দিক থেকে গাট্টা মারবে। প্রথমত অমর সঙ্গী নামের ছবির অংশ হওয়াটাই একটা সত্যি একটা ভাগ্যের ব্যাপার, কারণ অমর সঙ্গী একটা কাল্ট ফিল্ম বাংলা ছবির ইতিহাসে, এবং সেই ওজি মানুষটি যিনি আজকে আমাদের সঙ্গে আছেন, অমর সঙ্গীর বিখ্যাত বুম্বাদা, আমাদের সবার প্রিয়। তো তার অমর সঙ্গী নামে যে এই ছবিটা গল্পটা পুরো আলাদা, এবং সত্যি নামের তো অবশ্যই তাৎপর্য আছে, এবং এই ছবিতে গান তৈরি করতে পারাটা সত্যি খুব আনন্দের। আমি দিব্য, অভিনব ওদের দুজনকেই ধন্যবাদ জানাবো। এবং আমার একটা গান আছে, গানটার নাম শিউলি, গানটা গেয়েছে শাওনি এবং দেবায়ন। গানটা আমার লেখা এবং আমার সুর করা। গানটা খুব একটা মিক্সড ইমোশনের গান, গানটার মধ্যে অনেকগুলো ইমোশনাল লেয়ার্স রয়েছে। হাতে হাত রাখি চল জীবন নদীর পার, মন মাঝে তোল পার করে, আজ আছি কাল কি থেমে যাবে কেউ, অকুল সাগর চরাচরে এই আলো নতুন করে সাত পাকে বাহু ডোরে, জানি না কি আছে এ চলার শেষে, শিউলি ঝরেছে কি ভালো বেশে। অমর প্রেম মানে না কোনো সময় কোনো বাধা, মৃত্যুর পরও তার উপস্থিতি সব সময় যেন টের পাওয়া যায়। আর এই মৃত্যুর পরও তার এই উপস্থিতি টের পাওয়া নিয়েই এগোতে থাকে আরেক কাহিনী। সত্যিই কি তার উপস্থিতি রয়েছে নাকি নেই, নাকি তাকে সে কি ভৌতিক কোনো ব্যাপার? এই নিয়েই গল্প অমর সঙ্গী। দেখতে থাকুন মিউজিক বাংলা, এনজয় সারাদিন।